ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে পুলিশের এক্সাম আসছে, পুলিশ এসআই, ডব্লিউপি এসআই এবং হচ্ছে কনস্টেবল কলকাতা পুলিশ। তো পুলিশের জন্য যারা প্রিপারেশন করছো, যেই সমস্ত ভাই এবং বোনেরা তাদের জন্য বলছি, সায়েন্স থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং বেশ কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। তার কারণ আমি প্রিভিয়াস ইয়ার আলোচনা করেছিলাম বিগত 10 বছরের যত এসআই এবং হচ্ছে কনস্টেবলের প্রিলিমিনারি হয়েছিল, সেখানে তোমরা দেখেছো, আমি দেখিয়েছি তোমাদের প্রচুর সায়েন্স থেকে ভরে ভরে কোয়েশ্চেন এসছে। সেই কারণে আমি কি করেছি, 10,000 সায়েন্সের কোয়েশ্চেন আলোচনা করব এই পুরো লেকচারের মধ্যে, ঠিক আছে। এটা হচ্ছে সেট নাম্বার 1, আজ থেকে শুরু হচ্ছে। খেয়াল রাখবে সেট নাম্বার 1 2 3 4 করে যতক্ষণ না পর্যন্ত 10,000 সেট কোয়েশ্চেন হচ্ছে ততক্ষণ আমি এটা কন্টিনিউ করতে থাকবো। তো বেশি দেরি করবো না, অনেক কোয়েশ্চেন আছে আর প্রচুর ইনফরমেশন দিয়েছি উইথ ডায়াগ্রাম, তাহলে তোমাদের প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখতেই হবে, ঠিক আছে। চলো, ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, খুবই ভালো প্রশ্ন এবং সোজা প্রশ্ন, তোমরা অনেকেই আনসার করে নেবে কোয়েশ্চেন পড়ে। বলছে আমাদের দেশে নিউক্লিয় বিজ্ঞানের জনককে, মানে ফাদার অফ নিউক্লিয়ার সায়েন্সের যে জনক, তাকে সে কে, তার নাম কি? তো উত্তরটা হবে ফাদার অফ নিউক্লিয়ার সায়েন্স। তো উত্তর কি হবে? উত্তর হবে অপশন নাম্বার এ বিক্রম সারাভাই, নাকি হোমি জাহাঙ্গীর ভাভা? কে হবে? অপশন নাম্বার বি কারেক্ট, হোমি জাহাঙ্গীর ভাভা, ঠিক আছে। তো তিনি হচ্ছেন ভারতবর্ষে নিউক্লিয়ার যে গবেষণা সেটা শুরু করেছিলেন। এইবার এখান থেকে কিছু ইনফরমেশন বলি, 10,000 জিকে, তাই এক একটা কোশ্চেন পিছু প্রচুর পরিমাণে ইনফরমেশন আমাদের লিখতে হবে। তোমরা একটা খাতা বানাবে, খাতার মধ্যে লিখে রাখবে 10,000 জিকে, ঠিক আছে। জিকে নয়, এটা 10, আরে পেনের কি হলো, ঠিক আছে। 10,000 জিকে নয়, 10,000 সায়েন্সের কোশ্চেন স্পেশালি, ঠিক আছে। যেগুলো জানো ভালো কথা রিভিশন হয়ে যাবে, যেগুলো না জানো তোমাদের লিখে নিতে হবে। যেমন দেখো কিছু ইনফরমেশন, ওনার জন্য কি হয়েছিল, ভারতবর্ষে ফার্স্ট মানে প্রথম অ্যাটমিক রিসার্চ সেন্টার, মানে হচ্ছে নিউক্লিয় গবেষণা কেন্দ্র স্থাপিত হয়েছিল। নিউক্লিয়ার গবেষণা কেন্দ্র স্থাপিত হয়েছিল কোথায়? ট্রম্বেতে, ঠিক আছে। ট্রম্বেতে কোথায়? ট্রম্বে হচ্ছে মহারাষ্ট্রের বম্বের কাছে। এটা কত সালে স্থাপিত হয়েছিল? সাল মনে রাখবে, 1954 সালে এটা স্থাপিত হয়েছিল। আর কি মনে রাখবো, এইটাই পরবর্তীকালে কি হয় না, বার্ক, BARC, পরীক্ষায় প্রশ্ন আসে বার্কের পুরো নাম কি লিখবে তখন? ভবা অ্যাটমিক রিসার্চ সেন্টার স্থাপিত হয়। তাহলে ভবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের সংক্ষিপ্ত নাম হচ্ছে বার্ক, যেটা ট্রম্বের এই ইনস্টিটিউটটার নামকরণ করা হয়েছিল 1966 সালে, স্থাপিত হয়েছিল 1954-তে, এবং হচ্ছে পরবর্তীকালে ভবা অ্যাটমিক রিসার্চ সেন্টার নামকরণ করা হয়। কেন? তার কারণ 1966 সালে এই যে হোমি জাহাঙ্গীর ভাবা, তার ডেথ হয়ে যায় একটি প্লেন ক্র্যাশের মাধ্যমে। প্লেন ক্র্যাশটা ছিল এয়ার ইন্ডিয়ার একটা প্লেন ছিল, ফ্লাইট নাম্বার 101, এটা একটি প্লেন ক্র্যাশের মাধ্যমে 1966 সালে, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবে, এইটা গেল রিসার্চ সেন্টার। যদি বলা হয় প্রথম নিউক্লিয় বৈদ্যুতিক কেন্দ্র, প্রথম হচ্ছে নিউক্লিয়ার বৈদ্যুতিক কেন্দ্র বা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বৈদ্যুতিক কেন্দ্র, বা সেটা যদি বলে তাহলে লিখবো হচ্ছে কোনটা, সেটা এটা তো ট্রম্বে, তাহলে ওটা হবে তারাপুর, গোলাবে না কিন্তু, ঠিক আছে। তারাপুরে বৈদ্যুতিক কেন্দ্র, বৈদ্যুতিক কেন্দ্র, কি বৈদ্যুতিক কেন্দ্র? নিউক্লিয়ার বৈদ্যুতিক কেন্দ্র, ঠিক আছে। তারাপুর, এটাও মহারাষ্ট্রে MH, ঠিক আছে। আর এটা স্থাপিত হয়েছিল যেই বছর, কি স্থাপিত হয়ে 1969-এ ইসরো ফাউন্ডেশন হয়েছিল যেই বছর। এবার দেখো এখানে একটা অপশন নাম্বার এ বিক্রম সারাভাই, এনার থেকে কিছু ইম্পর্টেন্ট, যেমন নিউক্লিয়ারের জনক বলা হয় হোমি জাহাঙ্গীর ভাবাকে, তেমনি বিক্রম সারাভাইকে বলা হয় ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের জনক। তো মহাকাশ গবেষণা কেন্দ্রের জনক বিক্রম সারাভাই, তার দৌলতে 1962 সালে ফার্স্ট রকেট লঞ্চ করেছিল ইন্ডিয়া। মনে আছে যে সাইকেলে করে যে পার্ট গুলো নিয়ে এসেছিল, সেইটা 1962 সালে, সেইটাই কিন্তু, ঠিক আছে, রকেট লঞ্চ। আর ওনার জন্যই 1969 সালে 1969-এ ইসরো স্থাপিত হয় এই বিক্রম সারাভাই। তিনি একটি রকেট লঞ্চিং স্টেশন স্থাপন করেছিলেন, সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে থুম্বা ইকুয়েটোরিয়াল রকেট
লঞ্চিং স্টেশন। আমি লিখতে গেলে অনেক বড় হবে, তাই TERLS পুরো নাম কি বলছি, থুম্বা ইকুয়েটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন। ঠিক আছে, এইটা কোথায়, এইটা হচ্ছে তিরুবনন্তপুরমে, কেরালার রাজধানী তিরুবনন্তপুরম, এটা রয়েছে TER। এর বর্তমান নাম কি, এর বর্তমান নাম হচ্ছে, বর্তমান নাম কি, বর্তমান নাম হচ্ছে ভাবা, বর্তমান নাম হচ্ছে বিক্রম সরাভাই রকেট লঞ্চিং স্টেশন, রকেট লঞ্চিং স্টেশন। ঠিক আছে, তো বিক্রম সারাভাই রকেট লঞ্চিং স্টেশন বা TERLS তিরুবনন্তপুরমেই রয়েছে, যার পুরো নাম কি, থুম্বা ইকুয়েটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন। ঠিক আছে, মনে থাকবে। আর কি মনে রাখবে এই কোশ্চেন থেকে, মনে রাখবে এই যে সারাভাই, বিক্রম সারাভাই, তার যে স্ত্রী তার নাম হচ্ছে মৃণালিনী সারাভাই, মৃণালিনী সারাভাই। কেন বলছি একটু পরে, সরাভাই। ঠিক আছে, আর এনার কন্যা হচ্ছে কে, কন্যা হচ্ছে মল্লিকা সারাভাই, মল্লিকা সারাভাই। ঠিক আছে, কারা এই দুজন, এরা দুজনই হচ্ছে কুচিপুড়ি ডান্সার। ঠিক আছে, ক্লাসিক্যাল ডান্সার, কুচিপুড়ি ডান্সার। এখান থেকেও স্ট্যাটিক জিকের কোশ্চেন আসে। এতগুলো ইনফরমেশন দিলাম জাস্ট একটা কোশ্চেনের মধ্যে থেকে। চলো নেক্সট কোশ্চেন, বলছে ভারতবর্ষে অপুষ্টির মূল কারণ কি, ভিটামিন এ এর অভাব, প্রোটিনের অভাব, লৌহ ঘটিত অভাব, নাকি উপরের সবকটি। অপশন নাম্বার ডি, সবকটির কারণেই হচ্ছে ভারতবর্ষে অপুষ্টির মূল কারণ। ঠিক আছে, আচ্ছা এরপর একটা আমি লিস্ট দিয়েছি, যদি দেখতে পারো ভালো কথা। দেখো কি বলছে, এখানে কিছু লিস্ট রয়েছে, লিস্টের মধ্যে বলেছে ভিটামিন এর অভাবে কি হয়, রাতকানা রোগ হয়, রেটিনল কি হয়, স্টোন হতে পারে, এই ধরনের মেন হচ্ছে রাতকানা রোগ হয়। ঠিক আছে, তার কারণ কি, ভিটামিন এ হচ্ছে রোডোপসিন গঠন করে। রোডোপসিন একটি রঞ্জক চোখের মধ্যে থাকে, সেটি কি গঠন করে, সেটি হচ্ছে রড সেল, যে রড কোষ রয়েছে সেই রড কোষ গঠন করে। তো রোডোপসিন গঠন হয় না, ভিটামিন এ ভাবে রোডোপসিন গঠন হয় না, তাই হচ্ছে রড সেল গঠন হয় না, তাই রাতের বেলা আমরা দেখতে পাই না। তার কারণ হচ্ছে রোডোপসিনই বা রড সেলই হচ্ছে রাতের বেলা দেখতে আমাদের সাহায্য করে। ভিটামিন B1 হচ্ছে বেরিবেরি রোগ, তারপরে ভিটামিন B12 হচ্ছে গ্লোসাইটিস রোগ হয়। ভিটামিন B5 হচ্ছে প্লেগ্রা, ভীষণ ইম্পর্টেন্ট প্লেগ্রা। তারপরে এখান থেকে ইম্পর্টেন্ট B12 থেকে রক্তাল্পতা হয়। B6 থেকে স্কারবি, খুব পরীক্ষায় আসে, স্কারবি হয় দাঁতের রোগ। ভিটামিন ডি থেকে হচ্ছে রিকেট এবং অস্টিওম্যালেশিয়া, হাড়ের রোগ। ঠিক আছে, রিকেট এবং অস্টিওম্যালেশিয়া। ই থেকে হচ্ছে বন্ধ্যাত্ব, বন্ধ্যাত্ব মানে হচ্ছে মহিলা ফিমেলদের হয়। ঠিক আছে, ফিমেল ভ্রূণ নষ্ট হয়ে যায় আর কি পেটেই। আর সব ইম্পর্টেন্ট আরেকটি হচ্ছে যে ভিটামিন কে এর অভাবে কি হয়, হেমারেজ বা রক্তক্ষরণ হতে থাকে, অন্তর্নিহিত দেহের ভেতরে ব্লাড হেমারেজ হতে থাকে বা রক্তক্ষরণ হতে থাকে। তো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন হচ্ছে এক্স রশ্মি যার মধ্যে দিয়ে পাস করতে পারে না, এর মধ্যে দিয়ে পাস করতে পারে না কোনটা, এক্স রশ্মি মাংস, হাড়, লোহা নাকি সোনা। হাড়ের মধ্যে দিয়ে এক্স রশ্মি পাস করতে পারে না। এবার এক্স রশ্মির কাজ কি, এক্স রশ্মির কাজ হচ্ছে বোন ফ্র্যাকচার, মানে হাড়ের যে ফ্র্যাকচার হয়ে যায় ভেঙে গেলে সেইটা সেই ফটো তোলে বা ছবি তোলে। তাহলে যদি হাড়কেই পাস করে চলে যায় তাহলে ছবি কার তুলবে, তাই হচ্ছে হাড়কে পাস করতে পারে না। ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুধু পুলিশ নয় যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট এগুলো। বলছে উচ্চ ফলনশীল ও উন্নততর গমের ভ্যারাইটি চাইছে, এখানে গমের ভ্যারাইটি, তাহলে উত্তর হয়ে যাবে জয়া, রত্না এবং হচ্ছে IR। এই যে এগুলো হচ্ছে ধান, এগুলো হচ্ছে ধান, তাহলে আনসার ইজ সি, কল্যাণ সোনা, এটা হচ্ছে গম। গম থেকে কিছু ইনফরমেশন, গম হচ্ছে, গম গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে, গম গবেষণা কেন্দ্র রয়েছে হচ্ছে দিল্লির কাছে পুসাতে হচ্ছে গম গবেষণা কেন্দ্র। আর গম গবেষণায় ফার্স্ট স্টেট উত্তোলনে, উত্তোলন মানে কি, মানে উৎপাদনে, গম উত্তোলনে প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ। আর গমের থেকেই হয়েছিল হচ্ছে কি সবুজ বিপ্লব, গম উৎপাদনে সবুজ বিপ্লব হচ্ছিল গম থেকে। আরেকটা কথা হচ্ছে যে হ্যাঁ, সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, সবুজ বিপ্লব হচ্ছে স্বামীনাথনকে। ঠিক আছে, স্বামীনাথনকে বলা হয় গমের মানে সবুজ বিপ্লবের জনক। চলো পরের প্রশ্ন,
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেটা কোনটা? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে পরমাণু, অণু, নিউক্লিয়াস এবং হচ্ছে ইলেকট্রন। দেখো পরমাণুর তিনটে পার্ট, তিনটে কি কি? তিনটে হচ্ছে, একটা হচ্ছে প্রোটন, ইলেকট্রন এন্ড হচ্ছে নিউট্রন, ঠিক আছে? এই তিনজনই হচ্ছে পার্ট নেয়, তার মানে আনসার এ, অপশন এ, পরমাণু, ঠিক আছে? দেখো এখানে কিছু তিনটে পার্টিকেল রয়েছে আমাদের যে পরমাণুর মধ্যে দেখা যায়। পরমাণুর মধ্যে দেখা যায় হচ্ছে প্রোটন, নিউট্রন এন্ড হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে? প্রোটন হচ্ছে কি? পজিটিভ চার্জ, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, সেম চার্জ। আর নিউট্রন হচ্ছে নিউট্রাল, নিউট্রন মানে হচ্ছে নিস্তড়িত, নিউট্রন হচ্ছে নিস্তড়িত, কোনো চার্জ থাকে না। এই দুটো নিউক্লিয়াসে থাকে, মানে হচ্ছে প্রোটন আর নিউট্রন হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাকে, নিউক্লিয়াসের মধ্যে। এরকম হচ্ছে যদি করি তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস, আর এটা হচ্ছে মনে করো আউটার শেল, বাইরের যে ইয়েগুলো। এখানে মাঝখানে থাকে হচ্ছে, এখানে থাকে হচ্ছে প্রোটন, আর এইখানেই থাকে হচ্ছে নিউট্রন। প্রোটন নিউট্রন কেন্দ্রে থাকে, আর ইলেকট্রন গুলো কি করে? ইলেকট্রন গুলো হচ্ছে বাইরে ঘুরতে থাকে, এরকম বাইরের শেলগুলো দিয়ে এভাবে করে ঘুরতে থাকে, মনে থাকবে। আর প্রোটন হচ্ছে পজিটিভ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, ওকে? আর প্রোটনের মাস হচ্ছে কত? প্রোটনের মাস হচ্ছে এটা, মাস মানে হচ্ছে ভর। প্রোটনের ভর কত? প্রোটনের ভর হচ্ছে 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার, মানে 10 টু দি পাওয়ার -27 কেজি, ঠিক আছে? তো কেজি। আর একই তোমার হচ্ছে তোমার নিউট্রন আর প্রোটনের ভর সেম, কিন্তু ইলেকট্রনের ভর খুবই কম, ঠিক আছে? 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -31, এটা হচ্ছে মাস। আর চার্জ মনে রাখবে, চার্জটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা মনে রেখে দিও, ঠিক আছে? এটা হচ্ছে প্রোটনের চার্জ, এটা হচ্ছে সেম চার্জই দেখা যায় নিউট্রন, মানে ইলেকট্রনে। তো প্রোটনের হচ্ছে পজিটিভ চার্জ, আর ইলেকট্রনের হচ্ছে নেগেটিভ চার্জ, কিন্তু চার্জ কিন্তু এই থাকে, সেমই থাকে। পরের প্রশ্ন বলছে ফাইলোড কি? ফাইলোড হচ্ছে এক প্রকার পাতা, ফাইলোড হচ্ছে এক প্রকার পাতা, পরিবর্তিত পাতা, এবার পরিবর্তিত কাণ্ড মানে রূপান্তরিত কাণ্ড, হয়তো রূপান্তরিত কাণ্ড। পরীক্ষায় প্রশ্ন আসে রূপান্তরিত কাণ্ড কি কি? বলো। রূপান্তরিত কাণ্ড যদি বলে তাহলে বলে দেবে আলু, পেঁয়াজ, তারপরে রসুন, আদা, হচ্ছে পিকনিকের বলছে আর কি, মেনু বলছি, মানে তো এই লিস্ট করছি। হলুদ, তারপরে হচ্ছে ওল কচু, ঠিক আছে? এবং লাস্ট হচ্ছে রসুন, তো বলে দিয়েছে। তাই এই কটা হচ্ছে রূপান্তরিত কাণ্ড, ঠিক আছে? মনে থাকবে। আর যদি বলে রূপান্তরিত কি বলবো? মূল, রূপান্তরিত মূল বলো, তাহলে কি বলবো? রূপান্তরিত মূল। চলো ওটা কালিয়ে নিতে ভালো হবে দেখতে। রূপান্তরিত মূল হচ্ছে, বেশি নয়, মনে রাখতে হবে। রূপান্তরিত মূলের মধ্যে হচ্ছে মিষ্টি আলু, দেখো গোল আলু যেটা, সেই গোল আলু হচ্ছে কাণ্ড, কিন্তু মিষ্টি আলু হচ্ছে মূল, ঠিক আছে? আর কি? গাজর, বিট, এগুলো হচ্ছে রূপান্তরিত মূল, মনে থাকবে, স্ক্রিনশট নিয়ে নাও। তো পরের প্রশ্ন করি, ব্যাকটেরিয়ার দেহে ক্রোমোজোমের সংখ্যা কত? ব্যাকটেরিয়ার দেহে ক্রোমোজোম সংখ্যা ভাই একটা মাত্র, একটা ক্রোমোজোম রয়েছে। আরেকটা কোশ্চেন বলি, যে ব্যাকটেরিয়ার যে কি বলে সেল ওয়াল থাকে না, সেই ব্যাকটেরিয়ার সেল ওয়াল হচ্ছে পেপটিডোগ্লাইকেন দ্বারা তৈরি হয়। পেপটিডোগ্লাইকেন বহুবার পরীক্ষায় এসেছে, খুব ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়ার সেল ওয়াল হচ্ছে পেপটিডোগ্লাইকেন দ্বারা তৈরি হয়। আর মানুষের দেহে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া, বা হচ্ছে 46টি বা 23 জোড়া। এই 23 জোড়া হচ্ছে 22 জোড়া হচ্ছে তোমার কি বলে দেহকোষ, দেহ তৈরি করে। আর এক জোড়া মানে দুটো, সেটা হচ্ছে কি বলে সেক্স ক্রোমোজোম, মেল না ফিমেল সেটা ডিটারমাইন করে। ইকোসিস্টেম শব্দটি স্টার দাও, আগে স্টার দাও, ভীষণ ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। ইকোসিস্টেম এই কথাটা প্রথম কে প্রবর্তন করেছে? শব্দটা ইকোসিস্টেম কথাটা প্রথম প্রবর্তন করেছে হচ্ছে আর্নেস্ট, নয় কে
অপশন নাম্বার ডি ট্যান্সলে। ট্যান্সলে হচ্ছে ইকোসিস্টেম কথাটা প্রথম প্রবর্তন করেছে। এবার তোমাদের অনেক সময় অনেকের কনফিউশন হতে পারে, আমি তো হেকেল শুনেছিলাম, হেকেল, হ্যাঁ হ্যাঁ হেকেলও কিছু একটা বলেছিল। হেকেল বলেছিল আর্নেস্ট হেকেল। এই বেচারা মানে এই ভদ্রলোক কি বলেছিলেন, এই বলেছিলেন হচ্ছে ইকোলজি, ইকোলজি। তাহলে ইকোলজি শব্দটা প্রয়োগ করেছে আর্নেস্ট হেকেল, আর ট্যান্সলে বলেছিল ইকোসিস্টেম। মনে রাখবে দুটো শব্দ ভীষণই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, বরফের সাথে লবণ মিশ্রিত করলে হিমাঙ্ক কি হবে? হিমাঙ্ক মানে ফ্রিজিং পয়েন্ট, ফ্রিজ মানে জমে যাওয়া, ঠিক আছে? ফ্রিজিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট মানে হচ্ছে যেই ইয়েতে টেম্পারেচারে কোনো বস্তু জমে যায়, জমে গিয়ে একদম সলিড হয়ে যায়। বরফের যে জমে যায় সেটা হচ্ছে 0 ডিগ্রি। এবার যদি জলের সাথে আমি কিছু মিশিয়ে দিই, কি মিশিয়ে দিই? লবণ মিশিয়ে দিলাম, অপদ্রব্য বলা হয় লবণ। লবণ যদি মিশিয়ে তাহলে আর 0 ডিগ্রিতে ও টেম্পারেচার দিলেও জমবে না, তার কারণ জলের মধ্যে জলের বিশুদ্ধ নেই, জলের মধ্যে কি রয়েছে? লবণ মিশ্রিত রয়েছে। তাই লবণটার জন্য জলটা আর জমে বরফ হচ্ছে না 0 ডিগ্রি টেম্পারেচার পাওয়া সত্ত্বেও। তার মানে তাকে আরো লো টেম্পারেচারে নিয়ে যেতে হবে, মাইনাসে নিয়ে যেতে হবে। তার মানে কমে যায়, কমে যায়, কমে যাচ্ছে তো, কমে যাচ্ছে তো, ঠিক আছে, মাইনাসে চলে যাচ্ছে। তাই যদি মনে করে কিছু মিশিয়ে দিই বা লবণ মিশিয়ে দিই বরফের সাথে, তাহলে তার হিমাঙ্ক কমে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আমি এখানে কিছু কোয়েশ্চেন আলোচনা করলাম, তার ডিটেলস আলোচনা করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। পিডিএফ পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। আর আমি পুরো ডব্লিউবিপির যে রয়েছে এক্সাম রয়েছে, তার যে 10th ইয়ার পুরো 10 বছরের কিন্তু প্রিভিয়াস ইয়ার আলোচনা করা আছে, যা অনলি পুলিশ বলে একটি প্লেলিস্ট পাবে, সেখানে তোমরা এই সমস্ত ভিডিও তোমরা পেতে পারো। ঠিক আছে, দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। খুব শীঘ্রই দেখা হচ্ছে সেট নাম্বার 2 নিয়ে।